হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা দেখব টুনা সালাদ কিভাবে তৈরি করা হয়। টুনা সালাদ তৈরি করতে কত প্রকারের সবজি লাগে আপনিও চাইলে শিখতে পারেন। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনিও সহজে শিখতে পারবেন কিভাবে টুনা সালাদ তৈরি করা হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে রাখুন, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যাবে। তো আর দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখতে থাকুন টুনা সালাদ কিভাবে তৈরি করা হয়। আপনি আমার চ্যানেলের পুরো ভিডিওটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আপনিও শিখবেন, অন্যদেরকে শেখার জন্য শেয়ার করে দিবেন, সবাইকে উৎসাহ করবেন। আর আপনার মতামত, আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো, কোনো সমস্যা যদি থাকে বা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা টিক দিয়ে দিবেন। আর টুনা সালাদ তৈরি করতে কি কি লাগে, কত প্রকারের সবজি লাগে। টুনা সালাদ তৈরি করতে প্রথমে আমরা নিয়ে নিলাম পরিমাণ মতো ক্যাপসিকাম গ্রিন, কুকুম্বার, টমেটো, ব্ল্যাক অলিভ, রকেট ও লেটউস আইসবার্গ। এরপরে সস দিলাম গ্রিক সস কিভাবে তৈরি করে আরেকটা ভিডিওর ভিতরে দেখাই দিব গ্রিক সস কিভাবে তৈরি করে। এরপরে এগুলো ভালো করে একটু মিক্স করে সস দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে উপরে দিয়ে দিব টুনা। তারপরে যায় আমাদের দেশে ভুট্টা পাওয়া যায়, ভুট্টা। তারপরে টুনাটা আমি দিয়ে দিব 1 ক্যান টুনা ভেঙে দিয়ে দিব উপরে। বাস রেডি হয়ে গেছে টুনা সালাদ। এভাবে টুনা সালাদ। তারপর আমি কি কি লাগে সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে রাখবো। যদি আমার কথা বুঝতে কারো সমস্যা হয় ওখান থেকে সবজিগুলোর নামগুলো জেনে নেবেন। ওকে, তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কিভাবে টুনা সালাদ তৈরি করি।